আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আপনাদের সাথে আজকে আইদিন। তো আজকে আমাদের ক্লাসের টপিক আইসিটি সেশন অ্যান্ড কিলজম। তো এখানে আমরা নরমালি সেশন ইভেন ওভারল্যাপিং পার্টটা একটু দেখব কিভাবে সেশনের ভিতরে ওভারল্যাপিং পার্ট হয়, ইভেন কোন টাইমটা আমাদের কিলজোন টাইম। আমরা ট্রেড প্ল্যান করব সবসময় কিলজোনের ভিতরে, কারণ কিলজোনটা বেশি মুভ দেয়, কেন মুভ দেয় এটা দেখাবো। তো আর সাথে এর পাশাপাশি আমরা দেখব যে কোন সেশনে কোন পেয়ার গুলোতে আমরা ট্রেড করব, এগুলো হচ্ছে আমাদের মেজর পেয়ার। তো এগুলো আমরা দেখব, আর কোন পেয়ারের কাজ কেমন এটা দেখব। তো চলুন শুরু করা যাক আইসিটি সেশন অ্যান্ড কিলজোন। সো এখানে আমরা দেখতে পাচ্ছি ফরেক্স মার্কেটে মূলত আমাদের 4টা সেশন থাকে। সেশন সিডনি, এশিয়া, লন্ডন, নিউ ইয়র্ক। তো প্রত্যেকটা সেশনের আলাদা আলাদা টাইম থাকে। তো টাইমটা আমরা অলওয়েজ দেখব UTC-4 এ। এখানে সেটিং এ গিয়ে আপনারা UTC-4 নিউ ইয়র্কটা সেটিং করে নেবেন। আর এর পাশাপাশি এই যে সেশন নিয়ে যে একটা ইন্ডিকেটর ইউজ করব, সেই ইন্ডিকেটরের সেটিংটা আমি আপনাদের দেখিয়ে দেব। সো এখন দেখি আমাদের সিডনি স্টার্ট হয় আমাদের কয়টায়, 17 থেকে স্টার্ট 2টা পর্যন্ত, 17 to 2। আর বাংলাদেশ টাইম যেটা, সেটা রাত 3টাতে স্টার্ট হয় আর 12টার ভিতরে শেষ হয়। এখানে পিএম হবে, সরি। আর আপনারা এটা কারেকশন করে নেবেন। এখন আমরা দেখি, যদি এখন একটা কনফিউশন আসতেছে, সেটা হচ্ছে সিডনি 16 to 2, কারণ এখানে ফরেক্স মার্কেট আওয়ার যেটা আছে, এখানে আসে আপনারা এখানে নিউ ইয়র্ক সেশন সিলেক্ট করে নেবেন টাইমটা GMT-4 নিউ ইয়র্কের। আর এখানে 24 আওয়ার যেহেতু আমি ইউজ করছি, তো 24 আওয়ার দিয়ে ফেললাম। সো এখন এখানে দেখি আমাদের স্টার্টিংটা হয়ে গেছে মার্কেট 16। ওকে, তো এইখানে একটু কনফিউশন আসতেছে, কারণ এখানে দেখাচ্ছে 16। তো উইন্টারে একটু টাইমের ডিফারেন্স হয় 1 আওয়ারে, বাট মার্কেটে স্টিল নাও মার্কেট ওপেন হচ্ছে 17-এতে, যার কারণে আমি ওইটা এখনো 17 রাখছি। দেখেন এখানে আমার সেশনের লাইন এটা। তো সেশন স্টার্ট হয়েছে কয়টায়, 17-এ, যার কারণে এটা আমি আপাতত 17 ইউজ করছি। আর কিলজন যে টাইমটা এখানে দেওয়া আছে, এটা পার্সোনালি আমি যেটা ইউজ করি, আপনারাও চাইলে করতে পারেন। বাট অ্যাকচুয়াল টাইম যেটা কিলজনের, শুধুমাত্র ওইটাও আমি পাশে পাশে লিখে ফেলবো এখানেই। সো দেখি আমাদের সেশন আর কিলজনের কাজ কি বা কিভাবে কি হয়। সো সেশন এশিয়া সিডনিটা তো বললাম, বাংলাদেশ টাইম এটা, আর নিউ ইয়র্ক টাইম 17 থেকে 2। আর এশিয়া টাইম হচ্ছে নিউ ইয়র্ক টাইম 20 বা রাত 8টায় নিউ ইয়র্ক টাইম যেটা ওদের। আর আমাদের বাংলাদেশ টাইম যেটা সকাল 6টা থেকে বিকেল 3টা পর্যন্ত। আর লন্ডনে নিউ ইয়র্ক টাইম 3টা থেকে 12টা। আর আর আমাদের হচ্ছে আর আমাদের বাংলাদেশ টাইম যেটা, বাংলাদেশের 1টা থেকে রাত 10টা পর্যন্ত বাংলাদেশ টাইম। আর নিউ ইয়র্ক টাইম যেটা, নিউ ইয়র্কের সেশন নিউ ইয়র্ক টাইমে স্টার্ট হয় ওদের সকাল 8টা থেকে 17টা পর্যন্ত, মানে মার্কেট যেখান থেকে ওপেন হবে ওই পর্যন্ত। ফরেক্স মার্কেট আমরা জানি 24 ঘন্টায় ওপেন থাকে, যার কারণে 17টা পর্যন্ত। এরপরে বাংলাদেশ টাইম সেটা হচ্ছে সন্ধ্যা 6টা থেকে রাত 3টা পর্যন্ত বাংলাদেশ টাইম। এই পুরোটা টাইমে নিউ ইয়র্ক ওপেন থাকে। ঠিক আছে, এখন আসি আমরা ওভারল্যাপিং পার্টটা। আমি একটু জাস্ট এক্সাম্পল দেব। এক্সাম্পল বলতে নর্মাল, আপনারা কনফিউশন হবেন না আশা করি। ধরে নেবেন 5 মিনিট টাইম ফ্রেমে যাই, এখানে আসি, সেশনটা ক্লোজ করব। ওকে, সো আমরা কি বলছি, মার্কেট স্টার্ট হচ্ছে সিডনিতে। তো আমরা ধরে নিলাম এটা কতটুকু থেকে কতটুকু দিচ্ছে এটা আমি দেখাবো না, জাস্ট ওটুকু টাইম মনে করেন। আমি যেটা বলবো ধরে নেবেন এটা, যে এটা ধরলাম এটা আমাদের টোটাল সিডনি সেশন এতটুক টাইমে। ঠিক আছে, ধরে নেন এটা কতটুক টাইম, 17 17 স্টার্ট 2টা পর্যন্ত, এটা আমাদের ধরলাম কি সিডনি। এরপরে এশিয়া শুরু হবে 20-তে। তো এশিয়া, ধরে নিলাম এখান থেকে আমাদের এশিয়া স্টার্ট। ওকে, এটা একটু কম রাখি, বেশি হয়ে গেছে, ব্যাপার না। তো এশিয়া আমাদের এখানে স্টার্ট। এশিয়ার জন্য আমি একটু আলাদা কালার দিই, তাতে বুঝতে সুবিধা হবে। ওকে, এটা আমি লিখবো সিডনি। আচ্ছা লিখবো, আচ্ছা লিখে ফেলি, সিডনি। আর এটা আমাদের কি,
এটা আমাদের এশিয়া। ওকে, এশিয়া বা টোকিও, ওখানে যে ফরেক্স মার্কেট দেখবেন এখানে যেটা টোকিও, এটা আমাদের এশিয়া। এরপরে মার্কেট কি হচ্ছে, এশিয়া যখন রানিং চলতেছে, আচ্ছা এটা আমি পরে আগে মার্ক করে ফেলি, এটা ধরলাম আমাদের এশিয়া। এরপরে আমাদের স্টার্ট হবে কি, লন্ডন, এটুকু আমাদের লন্ডন। এটা কিন্তু কোন টাইমটা দিচ্ছি এটা পরে, এটা এখন দেখার বিষয় না, আমি টাইম অনুযায়ী ঠিকভাবে দিচ্ছি না। তো ধরে নেন এইভাবে মার্কেট কাজ করে আর কি। তো এটা কালারটা আমি একটু জাস্ট চেঞ্জ করব, কালারটা ডিপ হয়ে গেছে বেশি, এটাও বেশি। তো ওভারল্যাপিংটা কি, আমি এটা জাস্ট দেখানোর ট্রাই করতেছি এখন। এরপরে আমাদের কি হবে, লাস্ট একটা সেশন কি বাকি আছে আমাদের, লাস্ট সেশন যেটা বাকি আছে সেটা হচ্ছে আমাদের নিউ ইয়র্ক সেশন। ওকে, এটা আমাদের নিউ ইয়র্ক সেশন, ধরে নিলাম এটুকু লন্ডন, এটা আমাদের লন্ডন, এটা আমাদের লন্ডন, আর এইটা এইটা হচ্ছে নিউ ইয়র্ক, এনওয়াই দিয়ে আমরা বুঝাই নিউ ইয়র্ক। তো দেখেন, এই সিডনি যখন স্টার্ট হয়ে গেছে, সিডনি এটুকু নর্মালি একা ছিল, এরপরে এশিয়া স্টার্ট হয়ে গেল। এখানে এশিয়া কয়টা স্টার্ট হয়ে গেছে আমাদের, যখন 20 নিউ ইয়র্ক টাইম 20, বাংলাদেশ টাইম সকাল 6টায়। তো যখন এশিয়া স্টার্ট হয়ে গেছে, তো সিডনি কিন্তু শেষ হয়নি, সিডনি কিন্তু শেষ হবে এইখানে, তাই না? তো সিডনি আর এশিয়া মিলে এই টাইমটা ওভারল্যাপ করতেছে, ঠিক আছে, এই টাইমটা আমাদের ওভারল্যাপিং টাইম। এরপরে এশিয়ার শেষ টাইম কতটুকু, ধরলাম এতটুকু এশিয়ার টাইম শেষ, তো ধরে নিলাম এটুকু এশিয়া। তো দেখেন, যখন লন্ডন ওপেন হলো মার্কেটে, এইখানে লন্ডন ওপেন হয়ে গেছে। তো লন্ডন ওপেন হয়েছে কিন্তু এশিয়া কিন্তু শেষ হয়নি, মানে লন্ডন আর এশিয়া কিন্তু এখানে মিক্সড আছে, যার কারণে এটা লন্ডন আর এশিয়া ওভারল্যাপ করছে। ঠিক তেমনি লন্ডনের শেষ টাইম এতটুকু, আর নিউ ইয়র্ক স্টার্ট হয়ে গেছে এইখানে। ওকে, তো নিউ ইয়র্ক আর লন্ডন আমাদের এখানে ওভারল্যাপ করে ফেলছে। তো এই ওভারল্যাপিং যে পার্টগুলো, এশিয়াতে ফার্স্ট 4 ঘন্টা আমি ইউজ করি কিলজন হিসেবে, এই ওভারল্যাপিং পার্টের এখান থেকে স্টার্ট হয়ে ফার্স্ট 4 ঘন্টা। লন্ডনের 3 ঘন্টা ইউজ করি আমি পার্সোনালি, নিউ ইয়র্কেরও এখান থেকে স্টার্ট হয় 3 ঘন্টা, লন্ডনেরও এখান থেকে স্টার্ট হয় 3 ঘন্টা। ওকে, বাট অ্যাকচুয়াল লন্ডন স্টার্ট হয় ওটা কয়টা আমি বলবো, ওকে অ্যাকচুয়াল হবে 2 ঘন্টা। আপনারা চাইলে 2 ঘন্টা ইউজ করতে পারেন, কেউ চাইলে আমাদের সাথেও আমরা যেটা ইউজ করি সেটা ইউজ করতে পারেন, এটা একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার। বাট মুভ আসবে এক্সাক্ট যেটা অ্যাকচুয়াল সেটাতে, এটা আমি অ্যাকচুয়ালটা আমি সাইডে লিখে দেব। সো যেহেতু এখানে আমাদের সেশন পার্টটা তো ক্লিয়ার, এবার ওভারল্যাপিং আছে। ওভারল্যাপিং কি, আশা করি বুঝতে পারছেন, এই পার্টগুলো যতটুকু টাইম দুইটা থাকে একসাথে এগুলো ওভারল্যাপিং পার্ট। এবার আসি কিল জোন। তো কিল জোন এই এখান থেকে স্টার্ট হয় ফার্স্টের, এশিয়াতে 3 ঘন্টা আপনারা ইউজ করতে পারেন, আমরা করি 4 ঘন্টা, লন্ডনের 2 ঘন্টা ইউজ করবেন, আমি কোনটা আমি লিখে দিচ্ছি এখনই। সো অ্যাকচুয়াল লন্ডন ওপেন কিল জোন, আমরা কিন্তু সিডনিতে কাজ করবো না, আমরা জাস্ট দেখবো এশিয়া ওপেন কিল জোন, এশিয়া ওপেন দেখবো, লন্ডন ওপেন কিল জোন, নিউ ইয়র্ক ওপেন কিল জোন, আর লন্ডন ক্লোজ কিল জোন, সেটা আমি বলবো, বুঝাবো কি কারণে এটা। তো লন্ডন ওপেন কিল জোন স্টার্ট হয় কয়টায়, এখানে 2টা থেকে 5টা আছে, বাট অ্যাকচুয়াল লন্ডন স্টার্ট হয় কয়টায় দেখেন, 3টায় না, তাহলে আমরা লিখবো 3টা, 3টা থেকে 5টা। ওকে, অ্যাকচুয়াল আপনারা চাইলে এইটা ইউজ করতে পারেন, কারণ অ্যাকচুয়াল মুভটা আসবে এই টাইমে, যেটা বাংলাদেশ টাইম হবে 1টা থেকে 3টা বাংলাদেশ টাইম। আমি এটা হচ্ছে নিউ ইয়র্ক টাইমটা লিখতেছি। তো নিউ ইয়র্ক ওপেন কিল জোন তেমনি যদি লিখি, এখানে আসতেছে কত, 7 আছে, বাট আমরা যেটা অ্যাকচুয়াল নিউ ইয়র্ক ওপেন হয়েছে 8টায়, তার মানে 8টা থেকে 10টা, নিউ ইয়র্ক টাইম কিন্তু 8টা, বাংলাদেশ টাইম সেটা হবে সন্ধ্যা 6টা থেকে 8টা। তো 8টা থেকে 10টা, এখানে নিউ ইয়র্ক টাইম 8টা থেকে 10টা, নিউ ইয়র্ক ওপেন কিল জোন 8টা থেকে 10টা, বাট আমরা এটা ইউজ করব ইন্ডিকেটরে। এরপরে লন্ডন ক্লোজ কিল জোন, সেটা অ্যাকচুয়ালি অনেকে ইউজ করে, কেউ রাত 11টা থেকে 12টা, যেটা বাংলাদেশ টাইম হচ্ছে 9টা থেকে 10টা, আর আমরা যেটা ইউজ করি সেটা 10টা থেকে 12টা। তো এটা আপনাদের উপর ডিপেন্ড, আমি আগেই বলে নিলাম। তো এখানে আমি কি দেখবো, লন্ডন ক্লোজ কিল জোন আমাদের, আচ্ছা ধরলাম ওই যে অ্যাকচুয়াল যেটা বলতেছিলাম সেটা হিসাবে 11টা থেকে 12টা। আশা করি বুঝতে পারছেন। আরেকটা বাকি, সেটা হচ্ছে এশিয়া ওপেন কিল জোন। তো এশিয়া ওপেন কিল জোন এটা ঠিক আছে, এটা আমরা এটাই ইউজ করি। এখানে 20টা থেকে স্টার্ট, যেহেতু এখান থেকে
আপনারা ইউজ করতে পারেন। কেউ চাইলে আমরা 12টা 24টা দিছি, কেউ চাইলে আপনারা চাইলে 30টা ইউজ করতে পারেন। এটা এখন তো আপনার ব্যক্তিগত, বাট এশিয়া আমি তাই বলবো 3 ঘন্টা মিনিমাম ইউজ করার কিলজোন হিসাবে। তো যেহেতু এটা বলার মানে হয় না, কারণ আমরা এটাই ইউজ করি, আপনারাও এটা ইউজ করবেন আশা করা যায়। তারপরেও অ্যাকচুয়াল মুভ যেগুলো আসবে সেগুলো জাস্ট এই টাইমগুলোতে অ্যাকচুয়াল মুভগুলো আসবে, এই কারণে এটা আমি জাস্ট লিখে দিলাম। এবার কোন পেয়ারে কাজ করবে বা কোন পেয়ারের ইয়ে কেমন, বিহেভিয়ার কেমন। তো দেখেন সিডনি মার্কেট স্টার্ট হয়ে কি মার্কেট ভলিউম বেশি থাকে? একদম ভলিউম বেশি থাকে না, যার কারণে সিডনিতে লো ভলিউম থাকে। অলওয়েজ সিডনি কি হবে আমাদের? লো ভলিউম। আর ইরেগুলার নিউজ, তো এই নিউজগুলো ধরেন ঠিকঠাক মানে ইয়ে করা যায় না, মাঝে মধ্যে করে না, কোনো ঠিক ঠিকানা নেই। আর যেটা হচ্ছে মেজর পেয়ার, এই পেয়ারে যদি কেউ ট্রেড করতে চান তো মেজর পেয়ার আপনাদের থাকতে হবে এইউডি অ্যান্ড এনজেডডি। ঠিক আছে, মেজর আর মাইনর সম্পর্কে আশা করি জানেন, যেমন এইউডি 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 ইউএসডি, এনজেডডি ইউএসডি এরকম আছে, এগুলা টাইপের। তো আর হচ্ছে এশিয়া, এরপরে যদি এশিয়াতে আসি, এশিয়া কি করে? মার্কেট হচ্ছে ডেডলি রেঞ্জ বা কনসলিডেশন করে, মার্কেট হচ্ছে কনসলিডেশন করে তারপরে লন্ডন বা নিউ ইয়র্কে মুভ দেয়। তো এটা হচ্ছে মেন কথা, রেঞ্জিং করে। আর এখানে ভলিউম খুব বেশি থাকে না। হ্যাঁ, লো ভলিউম একদমই যে লো তা না, মাঝারি টাইপ ধরা যায়, বাট লো ভলিউম ধরে নেন, লো ভলিউম। আর এর অ্যাকচুয়াল কারেন্সি কোনটা, কোন পেয়ারে সবচেয়ে বেশি মুভ দেয়, সেটা হচ্ছে ইউএসডি জেপিওয়াই ও ইউডি ইউএসডি জেপিওয়াই, যেটা জেপিওয়াই রিলেটেড মেজর কারেন্সি এইগুলা। আর লন্ডনে হচ্ছে মোটামুটি ভালো মুভ থাকে, বাট লন্ডনে আমরা ট্রেড একটু অ্যাভয়েড করার ট্রাই করি, কারণ লন্ডনে হচ্ছে রিভার্সাল করে, বেশি লিকুইডিটি সুইপ করে, ইভেন ডেইলির হাই, আচ্ছা হাই লো একটু মার্ক হয়ে গেছে, তো ডেইলির হাই অ্যান্ড লো করে বেশিরভাগ টাইমে, লন্ডনটাই ডেইলির হাই লো করে, বাট এক্স্যাক্টলি যে বেশি লন্ডনই করবে তা না, নিউ ইয়র্কে করতে পারে। সো লন্ডন বেশি করে এই কারণে। সো এটা লন্ডনে যদি ট্রেড করতে হয় তাহলে ইউতে করতে পারেন। ইউ বলতে ইউরো ইউএসডি, জিউ বলতে জিবিপি ইউএসডি। অ্যান্ড এখানে কিন্তু গোল্ড অ্যাভয়েড করবেন, লন্ডনে গোল্ড অলওয়েজ অ্যাভয়েড করার ট্রাই করবেন। আর নিউ ইয়র্ক যেটা, এখানে নিউ ইয়র্কে হাই ভলিউম থাকে, সর্বোচ্চ ভলিউম, কারণ লন্ডন আর নিউ ইয়র্ক একসাথে ওভারল্যাপিং পার্ট। ওই টাইমটা কি হচ্ছে তাহলে, সর্বোচ্চ ভলিউম থাকে, যার কারণে হাই ভলিউম, ইভেন বিগ মুভস আসে, বড় বড় কন্টিনিউশন ট্রেডগুলো হিউজ, মানে বড় পিপস দেয়, অনেক অনেক পিপস দেয়। আর মার্কেট হচ্ছে অনেক সময় কন্টিনিউশন করে, লন্ডন ধরেন রিভার্সেল করলো, মার্কেট আজকে রিভার্সেল করলো বা ডেলি হাই ডেলি লো করলো, তাহলে নিউ ইয়র্ক আমাদের কিন্তু কন্টিনিউশন করবে মার্কেট, মানে ডিরেকশন অনুযায়ী, অলওয়েজ ডিরেকশন অনুযায়ী। আর সামটাইমস কিছু সময় নিউ ইয়র্কে লিকুইডিটি সুইপ করে এক্সাক্ট মুভটা দিতে পারে। আর এটার যদি এক্সাক্ট পেয়ার গুলো দেখি তাহলে ইউরো ইউএসডি, জিবিপি ইউএসডি, এউডি ইউএসডি, ইউএসডি সিএডি অ্যান্ড গোল্ডের জন্য কিন্তু নিউ ইয়র্ক বেস্ট। সো আশা করি কোন পেয়ার, ইভেন কোন পেয়ারের কি কাজ আপনাদের ক্লিয়ার। এখন সেটিং, এটা আজকে আমাদের ক্লাসটা অনেক শর্ট হবে, সেশন নিয়ে খুব শর্টের মধ্যে শেষ করব। তো সেশন নামের যে আমি এখানে যে ইন্ডিকেটরটা ইউজ করছি, আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন। এখানে ইন্ডিকেটরে গিয়ে জাস্ট লিখবেন এফএক্স মার্কেট সেশন, এফএক্স মার্কেট সেশন, এটা ক্লিক করলে আপনার সেশন চলে আসবে। এখানে সেশনের সেটিং এর ভিতরে আসবেন, এখানে ফার্স্টে GMT-4 দিবেন, তারপর প্রিভিয়াস হিস্ট্রি কত ক্যান্ডেল দেখবেন সেটার উপর দিবেন। বাট এখানে মেবি এই সেশনে 50 দিনের মতো এরকম দেখা যায়, বা 50টা, তো 100 সর্বোচ্চ দিতে পারেন, বাট 50টাই দেখাবে, চাইলে 50 দিতে পারেন, এটা আপনার ব্যাপার। আর সেশন 1-এ আমি এশিয়া লিখছি, এশিয়ার টাইমটা দেখেন, এই টাইমটা আমি ইউজ করি, যেহেতু আমি এই টাইমটা ইউজ করি হচ্ছে এশিয়া 22:00, তো এই টাইমটা আমি হচ্ছে অ্যাড করব। এটা কিন্তু অবশ্যই GMT-4, মানে ইউটিসি-4তে, মানে নিউ ইয়র্ক টাইম, এটা GMT-4। তো এশিয়া দেখেন মিলছে 22, মানে 00:00 বা 1 মিনিট আগে দিয়ে ফেলছে এটা। আর সেশন লন্ডনে 2টা থেকে 5টা, দেখি মিলে কিনা। লন্ডন ওপেন কিলচন যেটা 2টা থেকে 5টা। এরপরে নিউ ইয়র্ক হচ্ছে 7টা থেকে 10টা, এগুলো কিন্তু নিউ ইয়র্ক টাইম, অলওয়েজ এগুলো নিউ ইয়র্ক টাইম, 7টা থেকে 10টা। নিউ ইয়র্ক ওপেন কিলচন 7টা থেকে 10টা, বাট অ্যাকচুয়াল মুভ আসবে কয়টায় বলছি? 8টায়, এটা আমি দেখাই দেবো অ্যাকচুয়াল মুভটা। আর আরেকটা আছে
লন্ডন ক্লোজ কিল জোন। হ্যাঁ, অনেকে নিউ ইয়র্ক ক্লোজ বলে, বাট আমি বলি লন্ডন ক্লোজ কিল জোন। কেন বলি আমি বলতেছি। কারণ ওই টাইমটায় লন্ডনটা ক্লোজ হয়। লন্ডন ক্লোজ হয়, লন্ডন ক্লোজের 1 ঘন্টা আগে বা 2 ঘন্টা আগ থেকে আমি এখানে 2 ঘন্টা আগে মার্ক করি যে 10টা থেকে 12টা, বাট অ্যাকচুয়াল মুভ যেটা 11টা থেকে 12টা আপনারা দেখতে পারেন বলছি, বাট আশা করি এটাই ইউজ করবেন, এটা মোটামুটি ভালো। সো লন্ডন ক্লোজ কিল জোনে আমরা অলওয়েজ ট্রাই করব ট্রেড ক্লোজ করার। কারণ কি, এটা এটা আচ্ছা ওটা শেষ করি, এটাকে শেষ করি। সো এরপরে এখানে আপনারা যদি এখানে লাইন দিতে চান তাহলে হ্যামবার্গার আছে, এইটা দিবেন, এখানে লাইন দিয়ে দিবেন, ব্যাস। এগুলা সব দেখে নেন আপনারা। আর যদি বক্স দিতে চান তো এখানে যদি এই বক্স ক্রিয়েট করেন তাহলে বক্সের মতো চলে আসবে, বাট আমার এটা পছন্দ না। তো এরপরে যা আছে আপনারা সব দেখে স্ক্রিনশট নিয়ে নেবেন। আরেকটা আছে স্টাইলের ভিতরে, এই যে এইখানে লেভেল অন প্রাইস স্কেল, এটা টিক মার্ক যদি থাকে তাহলে এটা তুলে ফেলবেন, কারণ এটার জন্য এই যে এই প্রাইস কোথায় যাচ্ছে এটা দেখায়, একটু পেন লাগে। এটুকুই সিস্টেম, এটুকুই জাস্ট ইন্ডিকেটরের সেটিং। ওকে, আশা করা যায় ক্লিয়ার। এখন এটা যখন ওকে করবেন তখন এইভাবে আপনার সেশন দেখাবে কোন টাইম কি সেশন শুরু হচ্ছে, আমাদের ওই কিলজন টাইমটা। এখন যেটা বললাম যে অ্যাকচুয়াল মুভটা আসে, আর কিসের জন্য এটা নিলাম, মানে আমরা এটা নিই আর অ্যাকচুয়াল মুভটা আসে এইটাতে। তো এইটা আমি দেখাবো, অ্যাকচুয়াল মুভটা এখান থেকে জাস্ট স্টার্ট হয় ম্যাক্সিমাম টাইম। তো আমাদের হিসাবে নিউ ইয়র্ক স্টার্ট হয়েছে কয়টায়? আমাদের কিলজন অনুযায়ী 7টায়, বাট অ্যাকচুয়ালি নিউ ইয়র্ক স্টার্ট হয় 8টায়। ঠিক আছে, 8টায়। এখান থেকে মার্কেট একটা ফেক মুভ দিয়ে দেখেন 8টার পর থেকেই মার্কেট একদম অ্যাকচুয়াল মুভ। ওকে, সেম লন্ডন দেখেন স্টার্ট হয়েছে কয়টায়? আমাদের অনুযায়ী 2টায়, বাট অ্যাকচুয়াল লন্ডন স্টার্ট হয় 3টায়। তো 3টায় যখন স্টার্ট হয়েছে হালকা একটু রিট্রেস করে মার্কেট এত বড় মুভ। তো বুঝতে পারছেন ও কিলজনের কাজ। আর কিলজনের ভিতরেই দেখেন বড় বড় মুভ যেগুলা, এখানে তো মার্কেট আছে, এশিয়া আছে, এখানে সিডনি আছে, তারপরে তো এশিয়া, বাট এগুলোতে বড় মুভ নাই। দেখেন লন্ডনে বড় মুভ, তারপরে দেখেন নিউ ইয়র্কে বড় মুভ, আর লন্ডন ক্লোজটা কন্টিনিউশন করছে আর কি। বাট আমরা ট্রাই করব লন্ডন ক্লোজে ট্রেড ক্লোজ করার, কারণ একদিন বড় দিছে বলে প্রত্যেকদিন দিবে না। আর লন্ডন ক্লোজে কিসের জন্য আমরা অফ মানে অফ করার প্ল্যান করি, কারণ ধরলাম এটা এশিয়া, ওকে, এশিয়াতে রেঞ্জিং করলো, তারপরে যখন লন্ডন স্টার্ট হয়ে গেছে মার্কেট এরকম একটু বড় মুভ আসলো, ঠিক আছে। এরপরে ধরলাম এখন হচ্ছে রিট্রেসমেন্ট করতেছে মার্কেট করে, এখানে ধরলাম যে স্টার্ট হয়ে গেছে আমাদের নিউ ইয়র্ক, তো নিউ ইয়র্ক আমাদের একটা বিগ মুভ দিবে, ঠিক আছে। এটা আমাদের কাজ, এরকম ম্যাক্সিমাম টাইম এভাবে কাজ করে। তো নিউ ইয়র্ক বিগ মুভ দেওয়ার পরে লন্ডন ক্লোজ যেটা আছে মার্কেট জাস্ট ক্লোজ করে, তো একটু উপরে গিয়া বা এরকম জায়গায় গিয়ে মার্কেট ক্লোজ করে ফেলে, যার কারণে এই লন্ডন ক্লোজে আমাদের ট্রেড প্ল্যান আর থাকবে না। আশা করি আইসিটির সেশন অ্যান্ড কিল জোন আপনাদের ক্লিয়ার। তো সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন আর বেশি বেশি প্র্যাকটিস করেন। আমরা অলওয়েজ আপনাদের সাথে আছি, কোনো প্রবলেম হলে ডিরেক্ট এসে আমাদের মেম্বারদের সাথে যোগাযোগ করবেন। অ্যান্ড আশা করি সেশন অ্যান্ড কিল জোন ওভারল্যাপিং এর আগে যেহেতু প্রিভিয়াস একটা আমাদের ক্লাস হয়ে গেছে, তো তারপরেও এইটুকুতে আপনাদের জন্য এনাফ। সেশন অ্যান্ড কিল জোন নিয়ে খুব বেশি টপিক জানার দরকার নেই আপাতত। আস্তে ধীরে আমাদের সেই সামনে সেশন কিল জোনের এন্ট্রি বা অনেক কিছু দেখানো হবে, তখন এক এক করে সব টপিক কভার করে ফেলা হবে ইনশাল্লাহ। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।